সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফুলজন নদীর পানির প্রবাহ সচল রাখতে খনন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নদী থেকে উত্তোলনকৃত বালু লিজ নিয়ে ফেলা হচ্ছে কৃষকের জমিতে। অভিযোগ উঠেছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের প্রায় ১০০ বিঘা ফসলি জমিতে ভর্তুকি না দিয়ে বালু ফেলার পায়তারা করছে একটি মহল। এতে কৃষি নির্ভরশীল অন্তত ২,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ৯০ বিঘা ১০০ বিঘা জমির মধ্যে বালুর পয়েন্ট দেয়া এই সাধারণত গরিব মানুষের ক্ষতিগ্রস্ত চাইতেছে। সেই কৃষি খাতটাই যদি আমাদের ধ্বংস হয়ে যায় তাহলে এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? ৯০ বিঘার মতো জমি ক্ষতির সম্মুখীন হবে, পাশে জলাবদ্ধতা সৃষ্টি হবে। আমার জায়গায় মনে করেন যে জোরপূর্বকভাবে বালুর পয়েন্ট করব। এই জমিতে যেন বালুর পয়েন্ট করতে না পারে মজিবার এবং শুকুর আলী। কিছু লোক বালুর মহাল করার জন্য আমিনুল ইসলাম ও শুকুর আলী বালু ফালানোর জন্য চেষ্টা করছে। ফসলি জমি নষ্ট করলে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে দাবি এই জনপ্রতিনিধির। কৃষকদের কোনো প্রকারের সাথে সাথে কথা না বলে ভর্তুকি না দিয়ে তারা জোরপূর্বক জবরদখল করিয়া তাদেরকে জমিতে বালু মহল করতে হচ্ছে। কৃষি অফিস থেকে ইতিমধ্যে জায়গা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকরা এই ২০০ বিঘা জমি কৃষকদের ৩ ফসলি জমি যদি নষ্ট হয়ে যায় তাদের আমার টোটাল উপজেলার উৎপাদনে সেটা ব্যাহত হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আপনি দেখবেন যে এই লোকালও কিছু দালালের মধ্যে আছে আমার ধারণা, আমি জানি না, আমি আসলে যাই হোক ওনারা যদি আমার কাছে লিখিত একটা আবেদন দিতে বলেন আমি এটা সেনাবাহিনীকে বলবো এবং মুখে বলবো তারা যেন এটা বন্ধ কাজটা বন্ধ করে। অসহায় কৃষকদের কথা চিন্তা করে ফসলি জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।